নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি করব। রেসিপিটা হলো রাজস্থানের বিখ্যাত রেসিপি গাট্টে বা গাটিয়ার সবজি। তাহলে চলুন এই রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দেব আমি স্বাদ মতন লবণ, দেব 1 চিমটি মতন হলুদ গুঁড়ো, আর দেব একটু লঙ্কা গুঁড়ো। এবার হাতের উপরে আমি একটুখানি আজওয়াইন ক্রাশ করে এর ভিতরে দিয়ে দেব। অনেকের কি হয়, বেসনের জিনিস খেলে পরে গ্যাস হয় পেটে, তাই আজওয়াইনটা দিলে গ্যাস হবে না। আর দেব অল্প একটুখানি সাদা তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এর ভিতরে আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডারও দিতে পারেন। আমি এখানে দিইনি বেকিং সোডা বা বেকিং পাউডার। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি টক দই। এখানে 3 টেবিল চামচ মতন টক দই হবে। আমি এটাকে টক দই দিয়েই মাখবো। দেখুন, বেসনটাকে বেশি পাতলা করা যাবে না, এরকম একটু শক্ত শক্ত রাখতে হবে, তাহলে গাট্টাগুলো ভালো হবে। দেখুন, এরকম করে মাখিয়ে নেবেন আপনারা। দেখুন, আমার বেসনটা কমপ্লিট হয়ে গেছে মাখা। বাড়ির থেকে আমি লেচি কেটে নেব। আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, তার উপরে গাটিয়াগুলো এইভাবে করে দিয়ে আমি এরকম লম্বা লম্বায় শেপ দিয়ে নেব। এইভাবে করে আমি পুরোটা বেসনের গাটিয়াটা আমি বানিয়ে নেব। এখানে আমি সবগুলো গাটিয়া বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। আপনারা যদি চান দই না দিয়ে আপনারা শুধু জল দিয়েও এটাকে মাখতে পারেন, কিন্তু গাটিয়াটা একটু টক টক হয় খেতে, সেই জন্য এই গাট্টের ভিতরে টক দই দিলেই বেশি টেস্ট হবে খেতে। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এবার এই গাটিয়াগুলো আমি এর ভিতরে দিয়ে দেব এইভাবে করে। দেখুন, গাটিয়াগুলো আমি সব দিয়ে দিয়েছি। এটাকে এবার হালকাভাবে একটু নেড়ে চেড়ে দেবো। এটা সিদ্ধ হয়ে গেলে ভেসে উঠবে জলের উপরে। দেখুন বন্ধুরা, গাটিয়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছেঁকনিতে তুলে নেব। থালার উপরে রেখে গাট্টেগুলো আমি ঠান্ডা করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার দেবো আমি 2 টেবিল স্পুন ঘি। আজকে রান্নাটা আমি ঘি দিয়েই করব, কারণ এটা মারোয়ারি রান্না তো, এতে তেলের থেকে ঘি দিলে বেশি স্বাদ হয়। এই তেলের ভিতরে আমি দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা করে নেব। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি দেব মশলা। এটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। গাটিয়াটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা আমি ছুরির সাহায্যে গাটিয়াটা এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে করব। স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ। দেখুন, গাটিয়াগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই গাট্টেগুলো দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন, গাটিয়াটাও আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে গাটিয়াটা আমি যে সিদ্ধ করেছিলাম, সেই গাটিয়ার জলটা আমি দিয়ে দেবো এর ভিতরে। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে আমি সিদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এবার এর ভিতরে আমি দেব ভাজা জিরে, ধনে গুঁড়ো আর গরম মশলা আর একটুখানি চিনি, আর দেব তেঁতুলের কাদ দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, রেসিপিটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা খুব অসাধারণ খেতে হয়। আর এই রেসিপিটার সঙ্গে আপনারা রুটি, লুচি, পরোটা খেতে পারেন, ভাতও খাওয়া যায়, কিন্তু রুটি লুচিটা বেশি ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।